বরিশাল বিভাগের অন্যতম পিছিয়ে পড়া অনুন্নত জেলা থেকে রীতিমতো সিঙ্গাপুরের আদলে গড়ে ওঠা পটুয়াখালী শহর এখন পরিণত হয়েছে রোল মডেলে। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও মাত্র কয়েক বছরের ব্যবধানে মহাপরিকল্পনার মাধ্যমে বিশ্বের অন্যতম উন্নত দেশ থাইল্যান্ড সিঙ্গাপুরের নকশায় গড়ে তোলা হয়েছে পটুয়াখালী শহরটিকে। টুইন সড়ক, নান্দনিক লেক আর আধুনিক ডিজাইনের ব্রিজ বদলে দিয়েছে 150 বছর পুরনো জেলাকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে সরকারের নানামুখী পদক্ষেপ বদলে দিয়েছে গোটা একটি শহরকে। একদিকে কুয়াকাটা পর্যটন কেন্দ্র, অন্যদিকে পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র সহ একাধিক মেগা প্রকল্প। আর এসব মেগা প্রজেক্টকে সামনে রেখে নতুন করে সাজানো হয়েছে বরিশাল জেলার অন্যতম অনুন্নত জেলা পটুয়াখালীকে। সরকারের নানামুখী পদক্ষেপের কারণে বর্তমানে পটুয়াখালী পৌর নগরীতে প্রবেশেই চোখে পড়ে 4 লেন। সেই সাথে আলো ঝলমল করে সাজানো হয়েছে রাস্তার দুই ধার। সৌন্দর্য বর্ধনের জন্য ঘুরে দাঁড়িয়েছে এই জেলার অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থা। আধুনিকায়নের সাথে এই পটুয়াখালী শহরে গড়ে উঠেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সহ বড় বড় অবকাঠামো, প্রশস্ত রাস্তা, নির্মল বায়ু, সবুজায়ন আর পৌর শহরে সিসিটিভি ক্যামেরা। সব মিলিয়ে পুরো শহর যেন এক টুকরো থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরে পরিণত হয়েছে। হাজার হাজার কোটি টাকার একটি প্রকল্পের কাজ চলমান এ জেলায়। বন্দর, ইপিজেড, বিদ্যুৎ, পর্যটন, কৃষি, মৎস্য, রেল, সড়ক যোগাযোগ সহ বিভিন্ন খাতে সরকারের একাধিক মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব কাজের কোনোটির কাজ চলমান, আবার অনেকগুলোর কাজ শেষ হয়েছে। কুয়াকাটা পর্যটন কেন্দ্র, পায়রা বন্দর, পায়রা ব্রিজ, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, শেখ হাসিনা সেনানিবাস, সাবমেরিন ল্যান্ডিং স্টেশন, মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র, ইপিজেড সহ একাধিক মহা প্রকল্পের সাথে যুক্ত পটুয়াখালী। এক কথায় পিছিয়ে থাকা পটুয়াখালী জেলা এখন সবার আগে। কুয়েত উন্নয়ন তহবিলের 1450 কোটি টাকা ব্যয়ে কুয়াকাটা পটুয়াখালী বরিশাল ঢাকা মহাসড়কের লেবুখালীতে পায়রা নদীর ওপর প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ 4 লেনের সেতুর নির্মাণ কাজ ইতোমধ্যে প্রায় শতভাগ শেষ হয়েছে 2 বছর আগেই। মূলত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালীতে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। শুধু বিদ্যুতের আলোয় আলোকিতই নয়, বিকল্প কর্মসংস্থানে ভাগ্য খুলেছে চরাঞ্চলের মানুষের। এতে জীবনমানের উন্নয়নের পাশাপাশি বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতিও। একটা সময় ছিল যখন বিদ্যুতের সংযোগ পাওয়া ছিল সোনার হরিণ, আর প্রত্যন্ত চরগুলোতে এটা ছিল অবিশ্বাস্য। তবে সেটি এখন বাস্তব। পটুয়াখালী জেলার দুর্গম চরাঞ্চল সহ দেশের প্রায় সকল এলাকায় পৌঁছে গেছে বিদ্যুতের সংযোগ। তাই তো এসব এলাকার জীবন ও জীবিকায় এসেছে ইতিবাচক পরিবর্তন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পরিবারের সদস্যরা এখন স্বপ্ন দেখছেন নতুন কিছু করার। সেই সাথে দুর্গম চরাঞ্চলগুলোতে সাবমেরিন কেবল দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। প্রত্যন্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ পাওয়ায় সেখানকার মানুষের জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। সচল হতে শুরু করেছে গ্রামীণ অর্থনীতি। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের মাধ্যমে দেশের সর্ববৃহৎ কয়লা ভিত্তিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে 1320 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। নিজ জেলার উন্নয়নের প্রসঙ্গে পটুয়াখালী পৌরসভা নির্বাহী প্রকৌশলী জানান, বিদেশের মতো সড়কগুলোতে প্রশস্ত বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে পটুয়াখালী পৌরসভাকে দৃষ্টিনন্দন করতে এই সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সক্ষম হয়েছে। আগামীতে এই শহরকে সিটি কর্পোরেশন করা যায় কিনা সেই মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। নির্বাহী প্রকৌশলীর সাথে সুর মিলিয়ে পটুয়াখালী পৌরসভা পৌর মেয়র জানান, পটুয়াখালী পৌরসভার যে উন্নয়ন হয়েছে তাতে আগামী 5 বছরে এই পৌরসভা উন্নতির নগরে পরিণত হবে। জেলায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে সেসব মেগা প্রকল্প মাথায় রেখে পটুয়াখালী একটি অর্থনৈতিক জোন হতে যাচ্ছে। সেই আলোকে পৌরসভাকে সজ্জিত করার চেষ্টা করা হচ্ছে। বিদেশে গিয়ে যে উন্নয়নের চিত্র দেখা যায় সেই আদলে এই পৌরসভাকে উন্নয়ন করার চেষ্টা করা হচ্ছে।